সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো, দেখে নেবো তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী। মোট কার্ড নেবো 7টা, এটা থেকে 3টে, এটা থেকে 3টা, এটা থেকে একটা নেবো ব্লেসিং কার্ড হিসেবে। তোমাদের সম্পর্কের ওপর কী বার্তা বা মায়ের মহাদেবের তরফ থেকে কী বার্তা বা ব্লেসিং আসছে। আজকে ক্লিয়ারিফাই করবো না, দুটো ডেক নিয়েছি, তিনটে করে নেবো বলে। এটা থেকেও 3টে নেবো, এটা থেকেও 3টে নেবো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের অনেক ধন্যবাদ। লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। যারা টুইন্স হলে আছো, যারা কমেন্ট করো, তাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর জার্নি পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, আর যে যেমনই জার্নিতে থাকো না কেন, পজিটিভ থাকো, যেটা ভীষণভাবে দরকার। চলো দেখে নিই তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। এটা থেকে 3টে কার্ড নেবো, এটা থেকে 3টে কার্ড নেবো। যতটা রিডিংটা অ্যাকুরেট করা যায়, অন্তত কিছুটা তোমরা মেসেজ পাবে যে উল্টো দিকে মানুষটা কী ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও সেই মানুষটার সাথে যার কথা ভেবে সময় বের করে দেখছো। কোনো নেগেটিভিটি রেখো না, সব নেগেটিভিটিকে রিলিজ করো, শুধু পজিটিভিটিকেই নাও। প্লিজ আমাদের হেল্প করো, আমরা ভিউয়ার্সদের, পার্টনারদের কারেন্ট ফিলিংস কী আছে, এর মধ্যে সে কী ভাবছে, এই মুহূর্তে সে কী ভাবছে। আমার ভিউয়ার্সের পার্টনাররা এই মুহূর্তে কী ভাবছে। একটা কার্ড পেয়ে গেছি। প্লিজ অ্যান্সার হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কারেন্ট ফিলিংসে কী ভাবছে। আমার ভিউয়ার্সদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কি, এই মুহূর্তে সে কী ভাবছে, কী ভাবছে সে। প্লিজ অ্যান্সার হেল্প করো, কী ভাবছে সে। যারা কন্ট্যাক্টে আছো, যারা নো কন্ট্যাক্টে আছো, সবাই দেখতে পারো। এখানে যেহেতু মনের মেসেজ দেওয়া হচ্ছে, তার মনে কি চলছে সেটা তোমরা অনেকটা বুঝতে পারবে। বিশেষ করে যারা নো কন্ট্যাক্টে আছো, তাদের একটা জানার আগ্রহ থাকে খুব স্বাভাবিকভাবে। যারা কন্ট্যাক্টে আছে, তারা যদি কথাবার্তা বলছো, কিছু না কিছু জানতে পারছো। যারা কন্ট্যাক্টে আছো, তারাও দেখতে পারো তাদের পার্টনারদের মনে আরও কী কী চলছে, সেগুলো জানতে পারবে। সম্পর্কে যেরামই থাকো না কেন, যে কোনো সম্পর্কে থাকো না কেন, সবাই দেখতে পারো। হেল্প করো। আর একটা কার্ড আমার লাগবে। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে। তিনটে কার্ড পেয়ে গেছি। এটা থেকে নেব 3টে কার্ড, এটা থেকে পরে নেব। আগে এটা থেকে দেখি 3টে কি পেয়েছি। একটা কথা একটু বলি, বারবার যারা তোমরা কন্টিনিউ রিডিং দেখছো, দেখবে এই স্ট্রেসের কার্ডটা বারবার আসছে। এখানে কেউ আছো যে একটা কোনো চাপ সিচুয়েশনের মধ্যে আছো, সেটা হতে পারে নিজেদের কাজ নিয়ে। আমি যেহেতু সম্পর্ক নিয়ে বলছি, সম্পর্ক নিয়ে বলবো, কিন্তু প্রথম কার্ডটা যেমন আমি পেয়েছি, প্রথমটা যেটা পেয়েছি আমি সেটাই বলবো। সেটা হচ্ছে নিউ মিশন। তোমার পার্টনার এই মুহূর্তে এরম এনার্জিতে আছে নতুনভাবে শুরু করা। অতি অবশ্যই যারা নো কন্ট্যাক্টে আছো, তাদের পার্টনারের মনে এটাই ইচ্ছে নতুন করে শুরু করা। যদি আমরা কার্ডটাকে ভালো করে দেখি, তো এখানে কেউ একজন পড়ে আছে, সেখান থেকে একটা নতুন দাঁড়িয়ে আছে মানুষ। তো সেখান থেকে বলবো, তার মানে সে পুরোনোটাকে রিলিজ করতে চাইছে। যা কিছু তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে, সেটাকে রিলিজ করে আবার সুন্দরভাবে দাঁড়াতে চাইছে। দেখো এখানে বলবো যে অনেকেই আছো যারা জল তত্ত্ব বা অগ্নিতত্ত্ব এরম, কিন্তু এখানে তারা চাইছে হচ্ছে নতুন করে শুরু করা। এই সম্পর্কটাকে নিয়ে তোমার পার্টনার খুব গভীরভাবে ভাবছে, মন থেকে ভাবছে যে কী কী হয়েছে তোমাদের মধ্যে, কোনটা ভালো হয়েছে, কোনটা করলে তোমাদের মধ্যে সম্পর্ক ড্যামেজ হয়েছে, বা কী কারণেই বা তোমাদের এই সেপারেশন এসছে,
সে খুব খুঁটির এগুলো জিনিসগুলো ভাবছে, কেননা কোথা থেকে সমস্যা হচ্ছে সেই সমস্যাটাকে যদি সে ধরতে পারে তাহলে সমাধানটা খুব তাড়াতাড়ি করতে পারবে। তার জন্য সে হয়তো নতুন করে আবার সবটা শুরু করতে চাইছে বলে নতুন করে সুন্দর করে ভাবছে। যে ভাবনার মধ্যে তার প্রথম ভাবনা হচ্ছে যা কিছু নেগেটিভিটি সেটাকে রিলিজ করতে হবে, এবং সেটা একদম ঠিক ভাবনা, সঠিক ভাবনা। যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করো, তবে কি পজিটিভিটি পাবে। তো এখানেও দেখো নতুন করে শুরু করতে গিয়ে পুরনো যে কথাবার্তা আছে, যদি কারোর পার্টনার এসে কোনোরকমভাবে তোমাদের সঙ্গে যোগাযোগ করে বা তোমরাও যোগাযোগ করো, এটা দুতরফারই খেয়াল রাখা উচিত। পুরনো কথাবার্তা বলা বা যেটা তোমার সাথে কিছুভাবে হয়তো হয়েছে তোমার মনে হচ্ছে সেটাকে আবার রিপিট করা, বা কোথাও একটা আমার সঙ্গে এটা বলেছিল আমি সেটা আবার কেন বলবো না, এগুলো প্লিজ করো না। যারা চাইছো সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, যারা নিয়ে চলতে চাইছো, যেটার জন্য তোমাদের বিচ্ছেদ হচ্ছে সেটাকে একটু অ্যাভয়েড করা ভালো। সেটা আমার সঙ্গে হয়েছে, আমার আবার আরেকজনের সাথে করতে হবে, এটা একদমই করো না। কারণ সব থেকে বড়ো কথা আমি বলবো যে যখন আমরা যে যন্ত্রণাটা পাই, যে কষ্টটা পাই, তার জন্য আমাদের যে কষ্টটা পেলাম, যে যন্ত্রণাটা পেলাম, সেখান থেকে তো আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেল। আমরা খুব কাছে মানুষকে সেটা আবার দিতেও চাই না। কখনই আমরা চাই না যে আমরা যে যন্ত্রণাটা ভোগ করলাম, যেটা এত কষ্ট পেলাম, সেটা আমাদের কাছে মানুষকে আমরা রিটার্ন করি। কেন আমরা তখন অলরেডি জেনে গেছি যে এই যন্ত্রণাটা কতটা কষ্টকর। তো এখানে তোমরাও সেটা নিশ্চয়ই করবে না আশা করি, আর করো না। এখানে কেউ এরকম মনোপ্রবৃত্তি রেখোই না যে আবার সে যদি, কারণ এখানে কেউ ফিরবে, কেউ একটা এরকম একটা এনার্জি আছে। সেটা তোমারও হতে পারে, তারও হতে পারে, বা দুজনেরই হতে পারে। কিছু না কিছু যেহেতু পজিটিভিটি আসছে, কিছু না কিছু যেহেতু তোমাদের মধ্যে ভালো হবে, তো তোমরা কেউ না কারোর সঙ্গে যোগাযোগ করবে। যখন কেউ যোগাযোগ করবে তখন জানবে যে সেও চাইছে সম্পর্কটাকে রাখতে। তো সে কোনোভাবে পুরোনো কথা ধরা বা কিছু না কিছু এমন আচরণ করা যেটা আগে হয়ে গেছে, এগুলোকে রিপিট করো না। চেষ্টা করো সেগুলোকে একদম অ্যাভয়েড করতে, বরঞ্চ ভালো কিছু করার চেষ্টা করো যাতে সম্পর্কটা আরও ভালো হয়, যেমন ছিল তার থেকেও যেন আরও ভালো হয়। এখানে দেখো, এখানে লেখাই আছে যে ক্লিংিং টু দ্য পাস্ট। যা কিছু হয়ে গেছে অতীতে তোমাদের মধ্যে, যা কিছু ঝগড়াঝাটি, ঝামেলা, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, বা তোমাদের নিজেদের মধ্যে কোনো সমস্যা, কিছু সিচুয়েশান, কিছু ভুল বোঝাবুঝি, কিছু তো হয়েইছে, সেই সবগুলোকে তোমরা ক্লিয়ার করে ফেলো, এবং সেটা দুজনে মিলে করো, সব থেকে ভালো হয়। দেখো একজন কাজ করতে গেলে যে সময়টা লাগে, দুজন হাত লাগালে কী হয়, কাজটা তাড়াতাড়ি হয়। তো ঠিক সেরকমভাবে যখন তোমরা দুজনেই চেষ্টা করবে সম্পর্কটার জন্য কিছু করার, দুজনেই চেষ্টা করবে একে অপরের সঙ্গে কথা বলে মিটিয়ে নেবার, তো দেখবে জিনিসটা খুব তাড়াতাড়ি, খুব সহজে একটা সলিউশনের পথ নিশ্চয়ই পেয়ে যাবে, কারণ দুজনেই চাইছো। আর সম্পর্কটা আমি সবসময় বলি দুজনের সম্পর্ক, যা কিছু হবে দুজনে মিলেই হবে। ঝগড়াও যখন দুজনের সাথেই হয়েছে তখন মেটানোটাও দুজনের দায়িত্ব। তো এখানে বলবো যে যেহেতু নেগেটিভিটি রিলিজ করতে চাইছে তোমার পার্টনার, ফিরতে চাইছে, নতুন করে শুরু করতে চাইছে, এবং যা কিছু পাস্ট হয়েছে সেটা তো নিশ্চয়ই সে রিলিজ করতে চাইছে। নেগেটিভ যা কিছু ব্লকেজ আছে তোমাদের মধ্যে সেগুলোকেও সে রিলিজ করতে চাইছে, তোমরাও তাকে সাহায্য করো। এখানে সে প্রচণ্ড স্ট্রেস আছে অতি অবশ্যই, কেননা দেখো একটা কাছে মানুষের থেকে দূরে হয়ে যাওয়া যায় বা দূরে চলে যায় যখন, এখানে আমি দূরত্ব বলতে এই দূরত্বটাই বোঝাচ্ছি যে যেটা একটা গ্যাপ তৈরি হয়ে যায়, যে কথাবার্তা নেই বা কিছু এরম ধরনের। তো কখনই সেটা কারোর জন্যই ভালো সময় থাকে না। হাজার কাজ করা বা হাজার কিছুর মধ্যেও একটা তো চিন্তা ভাবনা থাকেই তার জন্য। সেখান থেকে দেখো তোমাদের পার্টনারও কিন্তু একটা ভাবনা চিন্তার মধ্যেই আছে, এবং সেও কিন্তু একটা খুব যে পরিস্থিতিটা আছে সেটাও তার একটা চাপ লাগছে, কেননা কোথাও তার একটা স্ট্রেস একটা সে ফিল করছি, যেহেতু তোমাদের সম্পর্কটায় একটা সেপারেশন এসছে, সে চাইছে নতুন করে ঘুরে দাঁড়াতে। যা কিছু পাস্টে হয়েছে সেগুলোকে সে জানে যে পাস্টে কিছু কিছু হয়তো হয়েছে যেগুলো তোমাদের সম্পর্ককে একটুখানি ড্যামেজ করেছে, সেগুলোকে সে রিপেয়ার করতে চাইছে, ধুয়ে মুছে পরিষ্কার করতে চাইছে নেগেটিভিটি। সেখানে সে এটাও ভাবছে যে কীভাবে ঠিক হবে, সব ঠিক হবে তো, খুব স্বাভাবিকভাবে এই চিন্তাটা সবার মনেই থাকবে। তো এখানে বলবো তোমাদের পার্টনারের এনার্জি এখানে নেগেটিভ না, বরঞ্চ নেগেটিভিটি থেকে সে বেরোতে চাইছে। নেগেটিভিটিটা কন্টিনিউ হচ্ছে বলে সে একটু লো ভাইব্রেশনে আছে, তোমরাও তাকে সাপোর্ট করো, একে অপরকে সাপোর্ট করে বরঞ্চ এই সময়টা তোমরা এগিয়ে যাবে, সেটা বরঞ্চ সব থেকে ভালো হবে। প্লিজ অ্যান্সার হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে কারেন্ট ফিলিংসে কী ভাবছে, এই মুহূর্তে ভাবনা কি আমার ভিউয়ার্সের পার্টনারদের এই মুহূর্তে কী ভাবনা।
দেখো, সে তোমাদের সঙ্গে একটা ভালো সময় কাটাতে চায়। দেখা যাচ্ছে সব কিছু থাকা সত্ত্বেও সে কোথাও একটা ইনকমপ্লিট, সে যেন কমপ্লিট নয়, কিন্তু সে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, সে তোমায় কিছু বলতে চায়, সে তোমার জন্য কিছু গিফট দিতে চায়, সে তোমাকে কিছু সারপ্রাইজ গিফট প্ল্যান করতে পারে। তোমাদের কোথাও না কোথাও একটা দেখা হওয়ার চান্স অতি অবশ্যই আছে। সেটা হতে পারে তোমাদের এরম এখানে কেউ আছো যারা হয়তো এমন একটা জায়গায় থাকো যেখানে রোজই প্রায় একে অপরের সঙ্গে দেখা হয়, মানে তোমরা খুব কাছাকাছি থাকো। এরম অনেকেই আছো যারা খুব কাছাকাছি থাকো, তাদের প্রায় সময়তেই দেখা হয়, মানে হয়তো একই রাস্তা দিয়ে যাওয়া আসা হয়, দেখা হয়। এরম কোনো কেউ আছো বা এরম কোনোভাবে যুক্ত আছো যেখানে তোমাদের প্রায় দিনই দেখা হয়। এবার হতে পারে সেটা কোনো কাজের জায়গা, হতে পারে তোমাদের পড়তে যাওয়া, হতে পারে তোমরা কিছু শিখতে যাও, সেও সেখানে শিখতে যায়। কিছু না কিছুভাবে তোমাদের একটা কানেকশান তো আছে যেখানে তোমাদের রোজ দেখা হয়। সেটা তোমরা বেশি ভালো করে বুঝবে যে কোথায় দেখা হয়, কিন্তু প্রায় দিনই দেখা হয়। তার মানে দূরত্বটা খুব একটা বেশি না তোমাদের থাকার। এখানে সে তোমায় কিছু বলতে চায়, এবং শুধু তাই নয়, তোমার সঙ্গে সে কিছুটা ভালো সময় কাটাতে চায়, তোমায় কিছু মেসেজ দিতে চায়, সে চায় তোমার সঙ্গে যোগাযোগ করতে। যেহেতু সেপারেশনে আছে, যেহেতু সেপারেশন থেকে সে বেরোতে চাইছে, সে ফিরতে চাইছে কিরম মোড়ে, সে ভালো একটা পজিটিভিটি নিয়ে ফিরতে চাইছে। আর ফিরতে চাইছে কীভাবে, যে তোমাদের যাতে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো সমস্যা না থাকে। সে খুব মন থেকে খুশি হয়ে এই সম্পর্কের মধ্যে ফিরতে চাইছে। তো এটা তোমাদেরও দায়িত্ব একটা, যে খুশিটাকে ঠিকঠাক বজায় রাখা। কোনোভাবেই সম্পর্কে আমি সবসময়তেই বলি যে রিভেঞ্জ রেখো না। রিভেঞ্জ সম্পর্কে দূরত্ব সৃষ্টি করে, খুনসুটিতে সম্পর্ক বাঁচে, সেটা একটা একটা সম্পর্কের মিষ্টি পার্ট, সেটা চলতে থাকে, কিন্তু রিভেঞ্জ একদম নয়। প্লিজ মাইকেলের মধ্যে এবার হঠাৎ করে মাথায় এলো, তো আমি সবসময় অ্যাঞ্জেল অ্যাঞ্জেল করি। মাইকেল হয়তো চাইবে কিছু বার্তা দিবে তোমাদের। চলো, মাইকেলের বার্তা এসে গেছে। আমার আর দুটো কার্ড লাগবে, আমি এই দুটো কার্ড নিয়ে নিলাম। যেহেতু হঠাৎ করে মাইকেলে বললাম, দুটো কার্ড একসাথে এলো, তো অতি অবশ্যই দেখো একটা কথা বলি। এখানে দেখো তোমার পার্টনার চাইছে কি ব্যালেন্স। এখানে এই কার্ডে আরও একটা মানে হয়, কিন্তু সেটা আমি এই কার্ডের সাথে বলছি না, সেটা অন্য সময় কার্ড কিরমভাবে আসে সেটার ওপর। এইখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে। এখানে একটা ইনফিনিটি সিম্বল তোমরা দেখতে পাচ্ছ, হয়তো ইনফিনিটি সিম্বল। সে জানে তোমাদের সম্পর্কটা কখনো ভাঙবে না, তোমাদের সম্পর্কটা আনব্রেকেবল একটা সম্পর্ক। সে ব্যালেন্স করার চেষ্টা করছে। এখানে আমি অন্য কোনো কিছুর সঙ্গে কার্ড দিলে বলতাম এখানে জায়গাই করছে, কিন্তু এই মুহূর্তে বলবো না, কারণ এই মুহূর্তে সে তোমার কাছে ফিরতে চাইছে, সে ব্যালেন্স করতে চাইছে। সে তুমি যে অনুভূতিটা তার সঙ্গে শেয়ার করছো, তুমি যে সময়টা দিচ্ছ, বা তুমি তাকে যে গিফটগুলো করছো, সেও চাইছে সে ঠিকঠাক ব্যালেন্স করে চলতে। কারণ সে এই মুহূর্তে তোমার পার্টনার মন থেকে চাইছে যে সম্পর্কে সবটা ব্যালেন্স হোক। ব্যালেন্সটা ভীষণ দরকার, এবং সেটা সত্যিকারেরই খুব দরকার। প্রত্যেকটা সম্পর্কে ব্যালেন্স থাকলে কি হয়, সম্পর্কটা একটা গাঢ় হয়। তো সেখানে তোমার পার্টনার মন থেকে চাইছে ব্যালেন্স করতে। সে কি দেখো, তার হাতে দুটো পেন্টিকলস আছে, সে চেষ্টা করছে সব দিকটা ঠিক করতে। এটা যদি ভালো করে দেখি তো একটা দিকে উঁচু, একটা দিকে নিচু, কেউ হয়তো কিছু না কিছুভাবে তোমাদের যে সম্পর্ক একটা ব্যালেন্স হারিয়েছে, সেটাকে সে ঠিক করে ফেলতে চাইছে। যে অনুভূতিটা আমরা শেয়ার করছি, যেহেতু সম্পর্ক দুজনেই আমরা সমান অনুভূতি শেয়ার করবো, দুজনেই আমরা একে অপরকে সমান সময় দেবো, এটা তোমাদের মধ্যেকার কথা। কিন্তু এটা মেসেজ হিসেবে এসছে, সেটা আমি বলে দেবো যে তোমার পার্টনার এই মুহূর্তে তোমাদের সঙ্গে ব্যালেন্স করতে চাইছে, এবং সেটা একদম মন থেকে চাইছে। কেন এখানে দেখো, তোমরা আবারও বলবো, এখানে কেউ আছো মেসেজ রিসিভ করবে, যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে কাটিয়ে তোমার পার্টনার তোমার দিকে ফিরছে। তো যেহেতু আমরা শোর্ট কার্ড পেয়েছি, এখানে অনেকগুলো শোর্ট আছে, সামনে তো নিশ্চয়ই কিছু না কিছু সমস্যা তোমাদের আছে। সমস্যা থাকা সত্ত্বেও সে কিন্তু চেষ্টা করছে আবার ঠিকঠাক আসা তোমার কাছে। তার মানে সে তোমার কাছে ফিরছে, তোমার কাছে মেসেজ করতে পারে, তোমাকে ফোন করতে পারে, বা তোমাদের সাথে দেখা করার জন্য কিছু বলতে পারে। সেটা তোমাদের যেমন সিচুয়েশান, যেরকমভাবে তোমরা মিট করো সেরকমভাবেই নেবে। জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নেবে, কিন্তু তোমাদের এখানে কেউ না কেউ ভালো মেসেজ কিছু রিসিভ করবে, এবং যেটা হবে সেটা পজিটিভ হবে। আমি এই 6টা কার্ড থেকে বলি যে সার্বিকভাবে তোমার পার্টনারের কি এনার্জি।
তো প্রথম 3টে কাজ যেটা পেয়েছি সেটা হচ্ছে যে নতুন করে শুরু করা। প্রথম 3টে কার্ড পেয়েছি নতুন করে শুরু করা, পুরোনোকে রিলিজ করা, যা কিছু পাস্টে হয়েছে অতীত থেকে যা কিছু নেগেটিভিটি সেটাকে রিলিজ করা, এবং যে স্ট্রেসফুল একটা লাইফ লিড করছে এই মুহূর্তে হয়তো যে তোমাদের সেপারেশন আছে বলে সেখান থেকে আস্তে আস্তে সেটাকে রিলিজ করে ভালোর দিকে আসা। তারপরে কার্ডটাই কি এসছে, হচ্ছে যে সে তোমায় কিছু বলতে চায়, যে তোমার জন্য কিছু করতে চায়, তোমার পাশে থাকতে চায়, এবং সে চায় যে তুমি তার পাশে থাকো। তোমাদের সম্পর্কটাকে সে ভালো করতে চায়। হাজার কাজের মধ্যে তার তোমার কথা ঠিক মনে থাকে, হাজার ব্যস্ততার মধ্যে সে তোমার জন্য সময় বের করে। কোথাও একটা সে তোমাকে মেসেজ করতে চায়, তার মনটাকে পজিটিভ দিকে ঘোরাতে চায়। এখানে হচ্ছে দেখো সে ব্যালেন্স করতে চায়, তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স ফিরে আসুক সেটা চায়, কোনোভাবেই তোমাদের সম্পর্ক থেকে ব্যালেন্স নষ্ট হোক সেটা চায় না। সে মন থেকে চায় যে একে অপরের সঙ্গে সমান দেয়া নেওয়া করলে সবটুকু ঠিক হবে। আর এখানে দেখো সে মেসেজ করতে চায়, তোমাদের কাছে ফিরতে চায়। মোট কথা এই সম্পর্কটাকে সে আবার ভালো করে শুরু করতে চায় বলে তোমাদের সঙ্গে ফিরতে চায়। তো আমি প্রথম কার্ডটা পেয়েছিলাম নিউ ভিশন, যেটা হচ্ছে নতুন করে শুরু। আর কার্ডটা যেটা দিয়ে শেষ করলাম সেটা হচ্ছে কি ফিরে আসা। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু হবে, তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং। তো যাই সমস্যা হোক না কেন তোমরা আবারও গিয়ে ঘুরে ফিরে এক হয়ে যাবে, কারণ এটা তোমার পার্টনারও সেটাই চাইছে, তোমাদের সম্পর্কের মধ্যে সব কিছু কী করে ভালো হবে সেটাই সে ভাবছে এবং সেটা সে করার চেষ্টা করছে। তোমরাও নিশ্চয়ই সেটাই চেষ্টা করছো। তো অতি অবশ্যই সেই চেষ্টাটাই করো, সব থেকে ভালো দেখবে সেখানে কিছু না কিছু ভালো তোমরা পাচ্ছ। প্লিজ হেল্প করো আমার ভিউয়ার্সদের সম্পর্কের মধ্যে কি ব্লেসিং বা বার্তা আসছে। এখানে মহাদেবের কার্ড এসছে ব্লেসিং অফ গুড লাক। তো এখানে বলবো যে দেখো এখানে মহাদেব যদি মূর্তিটা দেখো তো সৌম্য মূর্তি। তো এখানে বলবে তোমরা এটা ক্লেম করতেই পারো, অতি অবশ্যই করো, করতেই পারো না করতেই ইচ্ছেটা নিশ্চয়ই করবে, কারণ সবটাই পজিটিভ। তো এখানে দেখো মহাদেবের এটাই আশীর্বাদ যে তোমাদের জন্য গুড লাক আসছে। সব দিকে গুড লাক যখন আসে সব দিক দিয়েই ভালো হয়, এবং সেটাই কাম্য যে প্রত্যেকটা দিকই ভালো হোক। সেখান থেকে তোমাদের সম্পর্ক একটা ভালো কিছু পরিবর্তন ঘটবে, কেননা কারেও দেখা যাচ্ছে যে সব কিছু পজিটিভ হবে, তোমাদের মধ্যে যোগাযোগ হবে, এবং তোমরা যে পাস্টে যেগুলো হয়েছে সেগুলোকে তোমরা চাইছো ক্লিয়ার করে ফেলতে, রিলিজ করতে চাইছো, কোনো নেগেটিভিটি চাইছো না। যেহেতু দুজনেই পজিটিভ চাইছো তো অতি অবশ্যই পজিটিভ কিছু হবে, এবং তোমরা এখানে একটা গুড লাক পাচ্ছ। তো তোমরা এটাকে রিসিভ করো এবং তোমরা এটাকে ক্লেম করো। তোমাদের পার্টনারেরও এনার্জি ভীষণ ভালো, আর সেখান থেকে মহাদেবের কার্ডটাও খুব সুন্দর। চলো একটু দেখে নি চার্ম দিয়ে যে আর কি বার্তা দিতে চায়। একবারই যতগুলি বাবা বললাম কি অল্প নেব আর সব চলে এলো। অ্যালফাবেট মাত্র দুটো এসছে। এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল, এবং তোমরা দেখো এখানে কেউ তো কারোর জন্য অপেক্ষা করছো, যেতে যেমন আমরা দাঁড়িয়ে পড়ে পেছনে যে থাকে তার জন্য অপেক্ষা করি, তোমরা এখানে কেউ কারোর জন্য অপেক্ষা করছো যে সে এলে একসাথে চলতে সুবিধা হবে। যেহেতু তোমাদের গন্তব্য এক, চলার পথটা এক, তো তোমরা একে অপরের জন্য অপেক্ষা করছো। এখানে তোমরা একে অপরের জন্য প্রার্থনাও করো, খুব ভালো জিনিস। যত একে অপরকে হিল করবে, যত একে অপরের জন্য ভালো চাইবে, দেখবে সেইটা অতি অবশ্যই সেই এনার্জিটা তারও ভীষণ ভালো কাজে দেবে। এখানে তোমরা খুব লয়াল একে অপরের প্রতি। তোমাদের মধ্যে সেপারেশন আসুক, ঝগড়া হোক, যাই হয়ে যাক না কেন, সেখানে কিন্তু তোমরা অন্য কোনো সম্পর্কের সঙ্গে জোড়াচ্ছ না, বা তোমার পার্টনারের জন্য বিশেষ করে বলবো সে খুব লয়াল, এমন মানুষ যাকে বিশ্বাস করা যায়, যদি বা জেনারেলি, কিন্তু এনার্জিটা এখানে ভীষণ ভালো। তোমরা এখানে একে অপরের মানসিক শান্তির কারণ। দুটো স্টার এসছে, তোমরা দুজনেই দেখো একে অপরকে এমন একটা জায়গায় দেখো যে তোমরা তার চোখে দামি এবং সেও তোমার চোখে দামি। তোমরা একে অপরের চোখে খুব দামি এবং সুন্দর।
একটা স্টারের মতো। এখানে দেখো অনেকগুলো জোড়া জোড়া এসছে, যেমন দেখো দুটো হার্ট এসছে, তার মানে তোমাদের এখানে অনুভূতি বলো, ভালোবাসা বলো, মিউচুয়াল। তুমিও তাকে ভালোবাসো, সেও তোমার ভালোবাসে। তোমার যেমন ভালো অনুভূতি আছে তারও আছে। কারণ দেখো দুটো স্টার এসছে, হ্যাঁ, দুটো হার্ট এসছে। এখানে ফেয়ারিদেরও তোমাদের ওপর, তোমাদের এই সম্পর্কের ওপর ফেয়ারিদেরও ব্লেসিং আছে। এখানে দেখো আবার দুটো ফল এসছে একসাথে। তো অতি অবশ্যই তোমরা কেউ আছো যারা হচ্ছে এখানে খুব সুন্দর একটা ভালো কানেকশানে আছো। তোমরা একদম একে অপরের মতো। এখানে বলবো যে এমন একটা এনার্জি, তুমি তাকে কমপ্লিট করো, সে তোমায় কমপ্লিট করে। এখানে ইউনিকর্ন আছে, মানে অতি অবশ্যই তোমাদের সম্পর্কে কিছু না কিছু ভালো আসবে। এখানে তোমাদের সম্পর্কের উপর ব্লেসিং তো আসবেই, তোমাদের সম্পর্কটা আরও একটা পে করবে। তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসবে। দেখো দুটো কার্ড থেকে পেয়েছি, আবার চার্ম থেকেও পেলাম। অতি অবশ্যই তোমরা কিছু না কিছু ভালো মেসেজ রিসিভ করবে, এবং মেসেজটা খুব পজিটিভ হবে, যেটা তোমাদের ধরো দীর্ঘদিনের সমস্যাকে, যেটাকে বলা হয় যে এক ঝটকায় ঠিক করে দেওয়া, তো কিছু না কিছু কেউ না কেউ তোমরা পজিটিভ একটা মেসেজ রিসিভ করবে একে অপরের থেকে। এখানে তোমাদের মধ্যে যে সেপারেশনের যেটা কারণ আছে সেটা খুব সাধারণ, মানে সেটাকে যদি তোমরা প্রাধান্য দাও তাহলে সেটা বিশাল বড়, আর সেটাকে যদি তোমরা অ্যাভয়েড করো, যেমন আমরা কার্ডে পেয়েছি যে পাঁচটাকে রিলিজ করে দাও, তো ঠিক সেরকমভাবে তাহলে সেটা কিছুই নয়। এখানে তোমাদের যে একটা ব্যাড সাইকেল চলছে, কন্টিনিউ যে তোমরা একটা সাইকেলে আটকে আছো, সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে। তোমাদের একটা পজিটিভ কিছু ভালো চেঞ্জ হবে। এছাড়া তোমরা একে অপরের জগৎ, যে পরিস্থিতি তোমরা আটকে আছো সেখান থেকে তোমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে। এখানে তোমার পার্টনার চাই তোমাদের সম্পর্কের মধ্যে খুব সুন্দর একটা পরিবর্তন আসুক। আমরা কার্ডেও পেয়েছি, দুটো থেকেই পেয়েছি। এটা তোমার পার্টনার মন থেকে চায়, তার জন্য বারবার এই মেসেজটা আসছে যে কারণ পার্টনার তো নিশ্চয়ই চায়, যেহেতু আমি জেনারেল রিডিং করছি, যে সে ভীষণভাবে চায় মন থেকে যে সব কিছু সমস্যা মিটে যাক, সমাধান হয়ে যাক, এবং সেটা চটজলদি। কেন সে চায় না একদমই সেপারেশন থাকুক, সে বরঞ্চ চায় তোমাদের সাথে খুব সুন্দর মিলেমিশে থাকতে। এখানে দেখো তোমার পার্টনার এটাই চায় তোমাদের সম্পর্কে পরিবর্তন। এটা নিয়েই বলছিলাম যে সে চায় খুব মিলেমিশে থাকতে, যে ভালো খারাপ সব সময়টুকু তোমরা একসাথে কাটাতে পারবে, একে অপরকে সাপোর্ট করতে পারবে। এখানে তোমাদের হয়তো কেউ চ্যানেল সং পাও, আবার এটাও হতে পারে কেউ ভালো গান গাও, পেশাও হতে পারে, বা একে অপরের সঙ্গে গান দিয়ে কানেক্ট করো, সেটাও হতে পারে। এখানে কেউ আছো যে খুব স্পিরিচুয়াল, কেউ খুব ভালো অবজার্ভ করে, যার ওপর কেতুর প্রভাব বেশি। এখানে তো কেউ আছো যার ওপর কেতুর প্রভাবটাও বেশি, খুব ইনটিউটিভ, ইন্টেনশন পাওয়ার ভীষণ ভালো। যার কেউ কেউ তো আছো এখানে একটা। যারা ইনটিউটিভ হয় তাদের কি, তারা অনেক কিছু বুঝতে পারে, অনেক ভাইব্রেশন দেওয়া নেওয়া, কোনটা ব্যাড ভাইব্রেশন কোনটা গুড ভাইব্রেশন। কোনো কিছু সেন্ট করলে সে খুব ভালো রিসিভ করতে পারে, সে খুব ভালো সেন্টও করতে পারে। এখানে কেউ আছো যার একটু মেল এনার্জিটা বেশি। এখানে আমি মেল ফিমেল জেন্ডার বলছি না, এনার্জিটা বলছি, একটু মাস্কুলাইন এনার্জিটা বেশি। তারপর হয়তো মঙ্গলের প্রভাব আছে। এখানে কেউ তো আছে যার একটু কেতুর প্রভাব আছে, এখানে কেউ আছো কারোর রকম মঙ্গলের প্রভাব আছে। দুটো একটা আছে যে জানুয়ারি মাস চলে গেছে, জুন জুলাই বাকি আছে, দেখো সেখানে হয়তো তোমাদের খুব ভালো কিছু পরিবর্তন ঘটবে। জুন তো শুরু, জুলাইও আছে, আবার যে দিয়ে জার্নিও হয়, নামও হয়। তো তোমরা হয়তো কোনো একটা ভালো জার্নিতে আছো। ভি দিয়ে ভিক্টরি, ভি দিয়ে নামও তো হয়, ভি দিয়ে ভাইবস। এক্ষুনি বলছিলাম যে কেউ আছো খুব ভালো ভাইবস বুঝতে পারো, তোমরা হয়তো ভাইব্রেশন আদান প্রদান করো। সার্বিকভাবে যদি দেখি তোমার পার্টনার ভীষণ পজিটিভ, তার প্রত্যেকটা বার্তাও খুব পজিটিভ, সে লয়াল তোমাদের প্রতি, এবং সে এই সম্পর্কটাকে মন থেকে চায়। তো নিশ্চয়ই তোমরা পজিটিভ আছো, তাই জন্যই এত সুন্দর রিডিং। তোমরা ক্লেম করতেই পারো মহাদেবের তরফ থেকে যে বার্তাটা এসছে সেটাও খুব পজিটিভ, গুড লাক।
তো তার জন্য বলবো যে প্লিজ পজিটিভ থাকো। যদি আমার রিডিং ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ লাভ, সেলফ কেয়ারটা করো, সেটাও ভীষণ দরকার। আজকে যে এনার্জিটা আছে সব এনার্জিটাই ভালো, তোমরা আরামসে ক্লেম করতে পারো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। নমস্কার।